আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে টক ঝাল একটা ভর্তা তৈরি করে দেখাবো। অনেকের কাছে এটা টক পাতার ভর্তা নামেও পরিচিত। এই ভর্তাটা বানানো হয় মেটস পাতা দিয়ে। চলুন কিচেনে যাই আর ভর্তা বানানো শুরু করি। ভর্তা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মেটস পাতা ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। পাতাগুলো দেখতে এমন হয়ে থাকে, স্বাদের দিক থেকে পাতাগুলো একটু টক ফ্লেভারের হয়ে থাকে। আপনারা শাক বিক্রেতার কাছে খুব সহজেই এই পাতাগুলো পেয়ে যাবেন। চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 6-7টা শুকনা মরিচ তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম। মরিচগুলো নেড়েচেড়ে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আপনারা চাইলে ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও বানাতে পারবেন। মরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটিতে উঠিয়ে রাখছি। ভর্তাতে দেওয়ার জন্য আমি 1 পিস মাছ নিয়েছি। এখন 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 চিমটি মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিব। মাছের পিসটা এখন প্যানে অল্প একটু তেল দিয়ে ভেজে নিব। মাছ ছাড়াও মেটস পাতার ভর্তা বানানো যায়, তবে মাছ দিয়ে ভর্তাটা বানালে ভর্তার স্বাদ অনেকখানি বেড়ে যায়। প্রায় 4-5 মিনিট উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়েছি। এখন উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। ধুয়ে রাখা মেটস পাতাগুলো প্যানে দিয়ে দিব। পাতাগুলো সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। পাতা থেকে যে পানি বের হবে তাতেই পাতাগুলো নরম হয়ে যাবে। পাতাগুলো উল্টে দিব যাতে সবগুলো পাতা ভালো করে সিদ্ধ হতে পারে। এই পর্যায়ে 5-6টা রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি রসুনের কোয়াগুলো দিতে দেরি করে ফেলেছি। আপনারা পাতার সাথে রসুনের কোয়াগুলো প্যানে দিয়ে দিবেন। পাতাগুলো সিদ্ধ হতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন প্লেটে উঠিয়ে রাখবো। এখন ভর্তাটা বেটে নিব। তার জন্য পাটায় ভাজা মরিচগুলো নিয়ে নিচ্ছি, স্বাদমতো লবণ নিয়ে নিচ্ছি। এখন মরিচগুলো বেটে নিব। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মরিচগুলো মিহি করে বাটার জন্য 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। মরিচ বাটা শেষ। এখন আমি মেটস পাতা আর রসুন পাটায় নিয়ে নিচ্ছি। এগুলো বেটে নিব। আপনারা চাইলে সবকিছু একসাথে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় পাটা আর পুতার ঘষা ছাড়া ভর্তার স্বাদই বের হয় না। পাটায় বাটা ভর্তার স্বাদই অন্যরকম হয়ে থাকে। যারা পাটায় বেটে ভর্তা খান তারা অবশ্যই এর স্বাদটা বুঝতে পারবেন। আমি আরেকবার পাতাগুলো বেটে নিচ্ছি। আমি এখন ভাজা মাছটা নিয়েছি। এর থেকে কাটা আর চামড়া আলাদা করে নিব। এখন মাছটা বেটে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই মেটস পাতার ভর্তাটাতে পেঁয়াজ একটু বেশি করে দিতে হয়। পেঁয়াজগুলো আমি আলতোভাবে একটু বেটে নিব। সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শেষবারের মতো ভর্তাটা আলতোভাবে বেটে নিব।
ভর্তা রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে এই মেটস পাতার ভর্তা। আপনারা অবশ্যই বাসায় একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।